নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি বৃষ রাশির জাতক জাতিকাদের ৫টি বড় ভুল যেটা বর্তমান সময়ে বৃষ রাশির জাতক জাতিকারা করতে পারেন। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের একটা গাইডলাইন্স দেওয়া। আর আমি থাকতে আমি তো চাইবো না আপনারা সেই ভুলটা করে ফেলেন। বৃষ রাশির জাতক জাতিকাদের শুক্র প্রভাবিত মেন্টালিটি, রবি প্রভাবিত মেন্টালিটি, চন্দ্রের প্রভাব, মঙ্গলের প্রভাব থাকে। তাই তো এই জাতক জাতিকাদের মধ্যে যেমন স্থির মানসিকতা থাকে, এরা অ্যাকশনের ক্ষেত্রেও এগিয়ে যায়। বাস্তববাদী চিন্তাধারাও এই রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা প্রচুর দেখি। ম্যাটেরিয়ালিস্টিক জগতের বিষয়ের প্রতি এদের ন্যাক থাকতে পারে, কিন্তু ন্যাক থাকুক আর না থাকুক, এরা কিন্তু দিন শেষে বেশ অর্থের মুখবর্তী হন। বেশ অর্থ উপার্জন করার সক্ষমতা তাদের কিন্তু থাকে। কিন্তু মাথায় রাখবেন, এই সময় আপনার কিছু জানা ভুল, আপনার কিছু চেনা মানসিকতা, আপনার কিছু চেনা স্বভাবই আপনাকে ফেলতে পারে বড় সড় বিপদে। প্রথম কথা যেটা বলবো বৃষ রাশির জাতক জাতিকাদের, এই সময়ে আর্থিক কোনো হঠকারী ডিসিশন নেওয়া যাবে না। আমি বেশ কিছু ক্ষেত্রে দেখলাম বৃষ রাশির জাতক জাতিকারা একটা আর্থিক লাইবিলিটিস নিয়ে নিলেন। এই আর্থিক লাইবিলিটিস নেওয়ার ফলে সমস্যার মাত্রা কিন্তু আপনার অনেক বেড়ে গেল। বাংলায় একটা প্রবাদ আছে জানেন, হাতে নেই কানাকড়ি মনটা বড় নবাব। আপনার হাতে পয়সা আছে আমি জানি, কিন্তু সমস্যা হচ্ছে আপনাকে তো কালও ভাবতে হবে, আগামী দিনও ভাবতে হবে, আগামী সময়ও ভাবতে হবে। বৃষ রাশির এই মুহূর্তে এমন কোনো আর্থিক লাইবিলিটিস নেওয়া যাবে না যেটা পরবর্তীকালে আপনাকে বিপদের মধ্যে ফেলতে পারে। বহু বৃষ রাশির জাতক জাতিকারা আছেন যারা কিন্তু এই সময়ে কোনো একটা চুক্তি, কোনো একটা শেয়ার বাজার, কোনো একটা বিষয়ে একটা বড়সড় অ্যামাউন্ট নষ্ট করতে পারেন। বড়সড় অর্থ আপনার ফ্রড হতে পারে, বড়সড় অর্থ আপনার নষ্ট হয়ে যেতে পারে। দেখুন, আমি চাইবো না এরকম কোনো অর্থ আপনার নষ্ট হোক। আমি চাইবো না এরকম কোনো অর্থ আপনার পুরোপুরি নষ্ট হয়ে যাক। এটা কখনোই আমি চাইবো না, এটা কখনোই আমি চাই না। দেখুন, একটা কথা মাথায় রাখবেন, টাকা যদি হাতে থাকে, টাকাকে আটকে দিন। কিভাবে টাকা আটকে দেবেন? কোনো একটা ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্ট করুন, ফিক্সড কোনো কিছুতে ইনভেস্ট করুন, যাতে ওই জায়গাটা না আসে যে না একটু করে দেখা যাক তো এটা। এটা কিন্তু করা যাবে না আপনার। দেখুন, আমি বৃষ রাশির ক্ষেত্রে দেখেছি এরা না বলতে পারে না। না বলতে না পারার মানসিকতা, এটা খুব সমস্যা, খুব সমস্যা। আমরা শুনেছি জানেন, ছোটবেলায় কথায় বলে গাছে উঠেই এক কাঠি। তার মানে কি, আমরা যদি ভালো করে বুঝি তাহলে এটা আমরা বুঝতে পারবো, বৃষ রাশির জাতক জাতিকারা অনেক সময় সামাজিক সম্মান ধরে রাখতে হুট করে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, যেটা পরবর্তীকালে তাকে যথেষ্ট বিপদের মধ্যে ফেলে, যথেষ্ট লাইবিলিটিস এর মধ্যে ফেলে। এবং সেই সময় তার এই লাইবিলিটিস গুলো মেনটেন করাটা কার্যত বা ক্রমশ কঠিন হয়ে যায়। বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো, হুটহাট করে এই ধরনের ডিসিশন নেবেন না, কাউকে প্রতিশ্রুতি দেবেন না, এবং আমি বলে রাখছি, কিছু জিনিস না বলতে শিখুন। সব বিষয়কে অ্যাকসেপ্ট করবেন না। একজন সহযোগিতার জন্য এসছে, যদি দেখেন স্বাভাবিক পারকতায় পারছেন, করুন না। কিন্তু যে জায়গাটায় আপনার নিজেকে হয়তো বিকিয়ে দিতে হতে পারে, এই ডিসিশন গুলো কেন? এখানে তো না বলাটা শিখতে হবে, এখানে তো না বলতে হবে, এখানে তো না বলাটা দরকার। তাই যেখানে না বলাটা দরকার সেখানে না বলতে শিখুন, যেখানে না বলাটা দরকার নেই সেখানে না বলতে হবে না। যেখানে না বলার দরকার আছে সেখানে না বলতে হবে আপনাকে। আর যেখানে না বলার জায়গা নেই সেখানে না বলার কোনো দরকারও নেই। একদম সিম্পল, তাই না? আমি একটা কথা আপনাদের বলতে চাই, একটা কথা আমি খুব বেশি দায়িত্ব নিয়ে আপনাদের বলতে চাই। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে
আবেগের বশত ভুল সিদ্ধান্তে জড়ানো, খুব রিসেন্ট ঘটনা। বৃষ রাশি নিজের খেয়ে বনের মোষ তাড়ানো, এই টেন্ডেন্সি শুরু করে ফেলেছে। ছিলেন ভালো, চলছিল ঠিকঠাক, এমন কিছু সিদ্ধান্ত নিলেন যে সিদ্ধান্তর কারণে আপনার পারিবারিক ডিস্টারবেন্সটা এখন বেড়ে গেছে। আপনি চাকরি করছিলেন, ভালো চাকরিই করছিলেন, কি আপনার মনে হলো চাকরিতে রিজাইন বা রেজিগনেশন দিয়ে আপনি নতুন চাকরির জন্য এখন অ্যাপ্লাই শুরু করেছেন, কয়েক মাস হয়ে গেছে এখনো পাননি। তার মানে আবেগের বশত আপনার ভুল সিদ্ধান্ত নেওয়া। দেখুন, আবেগের বশত ভুল সিদ্ধান্ত নেওয়াটাই একটা বড় সড় ঝামেলাকে রিপ্রেজেন্ট করে। আর আপনি যে অলরেডি এই ভুল সিদ্ধান্তগুলো নিয়ে ফেলেছেন, এটা কিন্তু ঠিক হয়নি, প্র্যাকটিক্যালি ঠিক হয়নি। কারণ প্র্যাকটিক্যালি আপনি বহু ক্ষেত্রে এই ধরনের যে ভুল সিদ্ধান্তগুলো সেটা নিয়ে ফেলেছেন, এবং রিসেন্ট যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা আপনাকে যেন আরো বেশি ক্ষয়ক্ষতির মধ্যে ফেলছে, আপনাকে বেশি জটিলতার মধ্যে কিন্তু ফেলছে। দেখুন, কথায় বলে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য হচ্ছে সকল সম্পদের মূল, তাই না? তাই স্বাস্থ্য যদি ভালো থাকে, সব ভালো থাকে। স্বাস্থ্য যদি খারাপ থাকে, অনেক কিছুই ভালো থাকবে না। বৃষ রাশির জাতক জাতিকাদের ইদানিংকালে আমরা ঠান্ডার সমস্যাটা বেশি দেখেছি, অ্যালার্জি রিলেটেড সমস্যাটা বেশি দেখেছি। অনেকের ক্ষেত্রে কণ্ঠনালী, মুখগহ্বর রিলেটেড কোনো পীড়া, কিংবা কোনো একটা জায়গায় গিয়ে হয়তো শ্বাসজনিত কিছু সমস্যা আপনি ফেস করছেন, কিন্তু আপনি বিষয়টাকে অল্প গুরুত্ব দিচ্ছেন। যদিও প্রচুর গুরুত্ব দেওয়া মানে টেনশন করা, সেটা করা যাবে না, কিন্তু গুরুত্বটা না প্র্যাকটিক্যালি যদি বলতে হয় আপনি কমই দিচ্ছেন। আমার বক্তব্য খুব সহজ, খুব সরল। যদি প্রকৃত অর্থেই বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম থেকে থাকে, আমার মনে হয় সেই বিষয়টাকে আপনাকে ইগনোর করতে হবে, স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে। ছোটভাবে বিষয়টাকে ইগনোর করলে হবে না, ইগনোর করতে হবে ডিলেকে। বেশি দেরি করতে গেলেই বিপদে পড়বেন, বেশি দেরি করতে গেলেই সমস্যার মধ্যে পড়বেন। তাই বেশি দেরি মোটেই কিন্তু করা যাবে না। অল্প দেরি করতে পারেন, বেশি দেরি নয়। বেশি দেরি করলেই সমস্যাতে পড়বেন, দ্যাটস ফর ভেরি 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 শিওর। তাই সমস্যাটা যাতে না আসে তার চেষ্টা প্রচেষ্টা আপনার করা উচিত। সমস্যা যাতে না আসে তার একটা প্রচেষ্টা আপনি করুন। কিভাবে করবেন? যে স্বাস্থ্য নিয়ে ডিলেকে ইগনোর করবেন এবং চেষ্টা করবেন ইমিডিয়েট অ্যাকশন নিতে। এই ভুলটা কিন্তু বড় বিপদ ডেকে আনতে পারে বৃষ। দেখুন, বৃষ রাশির আর একটা কথা বলবো, অন্ধবিশ্বাস কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে এমন কিছু মানুষের প্রতি আপনারা এতটা অন্ধবিশ্বাস করছেন, এটা কিন্তু পরে বিপদের কারণ হতে পারে। বহু ক্ষেত্রে আমি দেখেছি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তারা অন্ধবিশ্বাস বেশি করেন। কাদেরকে? মানুষের উপরে। অন্ধবিশ্বাস মানে এই নয় যে স্বাভাবিকভাবে আমরা যে অন্ধবিশ্বাস বলছি সেটা, কাউকে বিশ্বাস করেন অন্ধভাবে বৃষ, এটা সমস্যার। আর বিশ্বাস যতবার আপনি করেছেন, মাঝে মাঝে মনে হয় বৃষ তো খুব চালাক চতুর রাশি। ভুল কথা, একেবারে ভুল কথা। শক্তিশালী রাশি, হয়তো বুদ্ধিমান বা বুদ্ধিমতীও, কিন্তু সমস্যাটা তো এটা নয়। সমস্যা হচ্ছে বৃষ রাশির জাতক জাতিকারা বিশ্বাস করায় খুব পটু। এমন কিছু মানুষকে আপনারা বিশ্বাস করে ফেলেন, এমন কিছু মানুষকে আপনারা বারবার বারবার বিশ্বাস করে ফেলেন, যে জায়গাটা কিন্তু আপনাদের সমস্যার মধ্যে পরবর্তীকালে ফেলতে পারে। দেখুন, আমি খুব সহজভাবে বলি, বিশ্বাস করতে হবে বুঝে শুনে। চেনা বামুনের না পইতে লাগে না, কিন্তু কথা হচ্ছে যে অচেনা তাকে চেনাটা বড় দায়। তাই এমন কোনো মানুষ হঠাৎ আপনার কাছে আসলো, একটা ভালো অপশন দিল, আপনি সেই অপশনটাকে অ্যাকসেপ্ট করলেন, করবেন না। নাম্বার 2, এমন কোনো কাজ করবেন না যে কাজটা আপনাকে পরবর্তীকালে সমস্যার মধ্যে ফেলতে পারে, পরবর্তীকালে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে।
পরবর্তীকালে আপনাকে ঝামেলার মধ্যে ফেলতে পারে। তাই এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি বলবো বৃষ রাশির জাতক জাতিকাদের এমন কোনো কাজে হাত না দিতে, এমন কোনো কাজ না করতে যে কাজ পরবর্তীকালে আপনাকে ব্ল্যাকমেলের মধ্যে, কালো হুমকির মধ্যে দাঁড় করায়। এটা মাথায় রাখবেন। ওভারঅল এই 5টি বিষয় যদি মেনটেন করতে পারেন, বর্তমান পরিস্থিতিটা আরো ইমপ্রুভ করবে, কথা দিলাম। ভালো থাকবেন। জয় শ্রী গণেশ।